প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের পানি বের হয়ে যায়, বা আপনাদের স্ত্রীর কাছে আপনি একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি এই আপনারা দেখতে পাচ্ছেন, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ভাইটাল গাছ বা মানে ঘেটু গাছ। মানে বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, আমি আপনাদের যে নিয়মে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে বলে দেবো, সেই নিয়মে যদি ব্যবহার করেন তাহলে 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, ঔষধি গাছটিকে তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইবেন, অবশ্যই আমরা অনুমতি দিয়ে দেবো। তার বন্ধুরা, তারপর ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে তুলে নেবেন। তারপর ঔষধি গাছের শিকড়টি আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন, তাবিজের মধ্যে সামান্য একটু শিকড় ভরে দিবেন। তারপর আমরা কিন্তু 3টি ঔষধি গাছ তুলেছি, আপনারা যে কোনো একটি ঔষধি গাছ তুলবেন। তারপর আপনারা ওই একটি ঔষধি গাছের সামান্য একটি শিকড় একটি তাবিজের মধ্যে ভরে দিবেন। তারপর আপনারা একটি লাল সুতো দিয়ে আপনাদের ওই তাবিজটি আপনার একটি লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। তারপর ওই লাল সুতো দিয়ে আপনাদের কোমরে বেঁধে নেবেন ওই তাবিজটি। কোমরে বেঁধে নেওয়ার পর সহবাসের আধা ঘন্টা আগে যদি আপনি কোমরে বেঁধে নেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, ঔষধি গাছটি বহু পরীক্ষিত। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।